এই পৃথিবীটা না বড়ই স্বার্থপর হয়ে গেছে। যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনি ভালো। যখনই একটু নিজের ভালো বুঝতে শিখবেন, হাতের মুঠোটা একটু শক্ত করবেন, তখন থেকেই দেখবেন সবার কাছে আপনি খারাপ, বিশেষ করে বাড়ির লোকের কাছে। আপনি যাদেরকে এক সময় খুব হেল্প করছেন, যাদের পাশে সব সময় থাকছেন, দেখবেন একদিন আপনার অসময়ে তারাও আপনার সামনে থেকে মুখ ফিরিয়ে নেবে। সেদিনই আপনি মানুষ চিনতে পারবেন, তার আগে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। আর যদি কেউ নতুন আছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো যাই হোক, এই যে সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের জন্য আজকে রুটি করতেছি। আর এটা কিন্তু আমি রাতে প্রতিদিনের মতো ভেবে রাখছিলাম আজকেও, যে সকালে উঠে রুটি করব। তো আজকে রুটি কী দিয়ে খাবো জানি না। রাতের একটু সবজি আছে ফ্রিজে, ভাবতেছি সেটা দিয়েই খেয়ে নেব। কিন্তু সেই সবজিটাও না একটু আছে, সবারই হবে না। আমার হাজব্যান্ড যদি খায় আমার হবে না, আর আমার ছেলে যদি খায় আমার হাজব্যান্ডের হবে না। তো ভাবতেছি আমার হাজব্যান্ডকে অন্য কিছু করে দেই রুটির সাথে, আর আমার ছেলেকে সবজিটা দেই। আর আমি তো এমনিই খাইতে পারবো, আমার তো আর খাওয়ার অত স্টাইল নাই। আমরা মেয়েরা এরকমই, কোনো সময় নিজের কথা ভাবি না, তাই না? তো যাই হোক, আমি কিন্তু রুটিটা চা দিয়েও খেয়ে নিতে পারি। আমার মুখে না অত আবার নাই, আমি যেমন তেমন খাওয়া খেতে পারি। মানে একটু ভালো হইলেই হলো, খাবারটা একটু টেস্টি হইলেই চলবে। মানে এরকম না যে মাছ মাংস লাগবে, ভালো মন্দ লাগবে। আমি না নুন দিয়েও ভাত খাইতে পারি, আমার মুখে সেই স্বাদটা আল্লাহ দিচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে এই দেখেন আমি একটা বুদ্ধিমানের কাজ করে ফেললাম। আমি যে রিফাইনটা রাখি বোতলটাতে, সেই বোতলটা না একটু বড়, মানে খুবই বড়, একটু বড় বলতে খুবই বড়। সেই বোতলটা দিয়ে যদি আমি রুটি ভাজার জন্য তেল ঢেলে নেই না, তার মধ্যে বেশি করে পড়ে যায়। তো রুটিগুলা বেশি তেল হয়ে যায়। আর আমার হাজব্যান্ড খাওয়ার সময় আমাকে বলে যে তেলটা একটু বেশি হয়। তো যার জন্যই আমি তো আর শপিং মহলেও শপেও যাইনি সেই বোতলটা কেনার জন্য। সেই বোতলগুলো কিন্তু শপিং মহলে পাওয়া যায়, অল্প অল্প করে যে তেল পড়ে। তো আমরা যেহেতু গ্রামেই থাকি, অতটা স্ট্যান্ডার্ডও না। তো যার জন্য একটা ম্যাঙ্গোর ছোটো বোতল আমি একটু গরম করে টেরা করে নিলাম। সেখান দিয়ে এখন ছোটো একটা টেরা একটু একটু করে তেল পড়বে। আমার রুটিটাও অতটা তেল হবে না, তাই না? একটু জোগাড় কিন্তু ঘরে থেকেও করতে হয়, টাকা বাঁচাইতে চাইলে সংসারের, তাই না? তো এখন দেখেন তেলটাও কম লাগবে, আমার বোতলটাও কিন্তু কেনা লাগলো না। তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু মানে কম সময়ের মধ্যেও কাজ হয়। আর যেটা জিনিস আপনি ফালিয়ে দিতে চাইতেছেন, সেই জিনিসটাও কিন্তু সংসারের কাজে লেগে যায়, আর অপচয়ও কম হয়। দেখেন আমার একটা জিনিস দিয়ে কিন্তু 3টা কাম হয়ে গেল, তাই না? তো যাই হোক, রুটিগুলা বানানো কমপ্লিট, এখন ভেজে নিতেছি, 3জনে মিলে খেয়ে নিব এখনই। তো সকাল সকাল, এখন বাজে 7টা, আমার হাজব্যান্ডও উঠে পড়ছে ঘুম থেকে। আমার হাজব্যান্ড কিন্তু 8টার মধ্যেই শপে চলে যায়। তো যার জন্য সকালে সবাই ব্রেকফাস্টটা করে নেই। আর আমার সোনামাটা দেখেন এখন গরম পড়ে গেছে না, বিছানায় একদমই থাকতে চায় না। সকাল সকাল উঠেই এরকম করে মাটির মধ্যে, পাকার মধ্যে খেলবে। আর আমার ভাসুরের ছেলেটা কিন্তু আসছে, আর তাকে আমি বারবার বলতেছি চা খাও চা খাও, সে বলতেছে চা খাইয়ে আসছি, এখন আর আমি খাবো না। তো রুটি দিতে বললাম, রুটিও খাবে না। একটু সেমাই বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, আপনারা হয়তো লক্ষ্য করছেনই। আমার হাজব্যান্ডকে আমি কিন্তু একটু সেমাই করে দিছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর সে না মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, তো যার জন্যই মাঝে মধ্যেই আমি সেমাই দিয়ে রুটি দিই তাকে খাওয়ার জন্য। মাঝে মধ্যে পায়েসও বানাই, তো আজকে সেমাই বানিয়ে দিছি। তো সেই সেমাইটাও একটু আমার ভাসুরের ছেলেকে দিতে বললাম, দিল, কিন্তু সে খেলো না। সেই সময়টুকু আমি ফ্রিজে রেখে দিলাম, আর আমি কিন্তু চা দিয়ে খেয়ে নিছি। আর আমার ছেলে কিন্তু রুটি সবজি দিয়ে খেয়ে নিছে। তো এখন আমি দুপুরের জন্য রান্না বান্না করতেছি। আমার হাজব্যান্ডও কিন্তু শপে চলে গেছে খেয়ে, আমার ছেলেকে পড়তে বসিয়ে দিছি। আর আমার মেয়েকে না সেই ছেলেটা রাখতেছে, আমার ভাসুরের ছেলেটা রাখতেছে। তো যাই হোক, ভাতিজা তো রাখতেছে, আমি এদিকে সবজিটা বসিয়ে দিলাম। আজকে সবজি রান্না করব বেগুন, তারপরে আলু, আর ডাঙা বলি আমরা, আপনারা কি বলেন জানি না, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি কিন্তু একটা সবজি রান্না করি, আপনারা হয়তো দেখেন। আর যদি ডাল বানাই, তাহলে ডালের সাথে কিন্তু বহুত কিছু থাকে। আর খালি ডাল দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় না, নিরামিষ খাইলে বহুত কিছু করতে লাগে, তাই না? নিরামিষের একটা সবজি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় না।
আর যদি আমিষ করি তাহলে আমার একটা সবজি হলেই হয়ে যায়। আর বর্তমান না গরম পড়ে যেতেছে যে বেশি কিন্তু মাছ মাংস খাইতে ইচ্ছা করে না, একদমই স্বাদ লাগে না, ভালোই লাগে না মানে মাছ মাংস। তো ভাবতেছি কালকার থেকে ডাল ভাজি করব, আর মাছ মাংস খাবো না কয়দিন। তো যাই হোক, সবজিটা কিন্তু আমার বলতে বলতে এদিকে হয়ে গেল। আমি কিন্তু সবজি বসিয়ে দিয়ে কত কাজ করে নিলাম, হয়তো আপনারা লক্ষ্য করছেন তাই না। এদিকে সবজি বসিয়ে দিয়ে আমি সব জিনিস পরিষ্কার করে নিলাম কিন্তু একটু একটু করে। আবার সবজির মধ্যে একটু পানি বেশি করে দিয়ে সেই পানিটা শুকানোর জন্য দিয়ে আমি কিন্তু বিছানা পরিষ্কার করে নিতেছি। এই দেখেন, যতক্ষণ আমার মেয়েকে কেউ নিয়ে থাকে ওইটুক টাইমের মধ্যে কিন্তু আমি সব কাজ করার চেষ্টা করি। তো যার জন্য একটু সময় কিন্তু আমি মিস করি না, নষ্ট করি না। ওইদিকে সবজি বসিয়ে দিয়ে আমি কিন্তু বসে নাই, আমি কিন্তু এদিকে কাজে লেগে পড়ছি। বিছানাটা খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে, আর আমার যতক্ষণ বিছানা গুছানো না হয় না, রুমটা কেমন জানি এলোমেলো লাগে। দেখবেন সবসময় যদি বিছানাটা রুমের মধ্যে পরিষ্কার থাকে, টিপটপ থাকে, তাহলে যত এলোমেলো থাক জিনিস রুমটাতে ভালো লাগে, ঢুকেই মনের মধ্যে একটা শান্তি লাগে। যেটা আমি ফিল করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বিছানা গুছানো থাকলে আমার মনটাও ফ্রেশ থাকে। তো যাই হোক, তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়েকে যদি কেউ নেয়, খুব তাড়াহুড়ো করে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আর বাকি কামগুলা করে নিই। তো যাই হোক, আমার বিছানাটা কিন্তু পরিষ্কার করা শেষ। আর 2 দিন আগে আমি চাদর চেঞ্জ করছিলাম, আজকে আর করবো না, ভাবতেছি কালকা করব। আর ইদানিং আমার মেয়ের শরীরটা না খুবই খারাপ, কালকার থেকে এত বমি করতেছে, মানে হয়তো পেটের মধ্যে কেমন জানি গন্ডগোল হয়ে গেছে, খাওয়া দাওয়ার, বমি করে পায়খানা, মানে মাঝে মধ্যে এরকম হয়, আবার কালকা হয়ে গেছে। আমার না খুবই খারাপ লাগতেছে। আমার ছেলে মেয়ে দুটার যদি শরীর ভালো থাকে, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকি, আমার মানে কোনো কিছুই কষ্ট মনে হয় না। কিন্তু যখনই আমার ছেলে মেয়ে দুইটা একটু অসুস্থ হয়ে যায়, আমি একদম ভেঙে পড়ি, ভালোই লাগে না, কোনো কাজও করতে ইচ্ছা করে না, খাইতে ইচ্ছা করে না, কোনো কিছুতেই আর কি ভালো লাগে না। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, যাতে খুব তাড়াতাড়ি তার শরীরটা সুস্থ হয়ে যায়। আমার হাজব্যান্ড না মেডিসিন আনছে ফার্মাসি থেকে, এবার আর ডক্টর দেখায় নেই। এর আগেও 2-3 বার হয়েছিল, ডক্টর দেখানো হয়েছিল, সেই প্রেসক্রিপশন দিয়েই ফার্মাসি থেকে মেডিসিন আনছে আমার হাজব্যান্ড। তো সেই মেডিসিনগুলাই খাওয়াইতেছি, একটু আরাম পাইছে এখন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে ইনশাল্লাহ। তো সবাই একটু দোয়া করবেন, সেটাই। তো আমার ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে দিছি, তার স্কুল কিন্তু এই 21 তারিখ থেকে খুলবে। তো সে একটু একটু করে পড়াগুলো কমপ্লিট করতেছে, মানে আগের থেকেই পড়াগুলো একটু রিভাইজ দিয়ে মানে পড়িয়ে রাখতেছি, যখন স্কুল খুলবে তখন তারই সুবিধা হবে। আর আমি সবসময় এরকমই করি। আর আমি যে ছোট ছিলাম তখনও আমার মাকে দেখছি আমার সাথে এরকম করতে। যখন স্কুল থেকে কিতাবগুলো দিছে না, তখনই আমার মা পড়িয়ে একটু একটু করে এগিয়ে রাখছে। যখন আমি স্কুলে গেছি তখন আমারই সুবিধা হয়েছে, স্যার ধরার সাথে সাথে আমি বলে দিছি টপ টপ করে অ্যান্সারগুলা, পড়াগুলা। তো তখন আমারও ভালো লাগছে, আর পড়ার অত চাপ থাকে না, তাই না। সেটাই এখনও আমি রুলটা ফলো করি আমার ছেলে মেয়ের সাথে আর কি। মেয়ের সাথে এখনও করিনি, এখনও 1.5 বছরের মতো হয়নি আমার মেয়ে, 1 বছর হয়েছে জাস্ট কমপ্লিট। তো ছেলের সাথে সেরকম করতেছি যখন থেকে স্কুলে দিছি তখন থেকেই। তো আমার ছেলেকে না এবার সরে যে অ্যাসামিস কিতাবটা সেটা দিছে, আর হিন্দি কিতাবটা দিছে নতুন। নার্সারি এলকেজি ইউকেজিতে কিন্তু খালি ইংলিশ পড়ছে, সবগুলা সাবজেক্টই ইংলিশ, 6-7টা করে সাবজেক্ট ছিল, সব ইংলিশ ছিল। তো এবার 1-এ ওঠার পর অ্যাসামিস আর হিন্দি এই 2টা সাবজেক্ট বেশি করে দিছে। তো এইগুলো তো আগে পড়ায়নি, তো এখন এই যে পড়াইতে হইতেছে। তো তার জন্য সরিয়া ক খ, তারপরে হিন্দি সরিয়া, তারপরে ক খ এগুলো সব শিখাইতেছি। তো তার জন্য একটু মানে কষ্ট হয়ে যেতেছে, যেহেতু 3টা বছর মানে ইংলিশ মিডিয়ামের পড়াগুলো পড়লো, হঠাৎ করে যে অ্যাসামিস আর হিন্দিগুলো দিল, এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো পড়াইতে একটু অসুবিধাই হইতেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমার ছেলে না 1 সপ্তাহের মধ্যে সরিয়াগুলো শিখছে, ক খগুলো শিখছে। এখন আবার হিন্দি সরিয়াগুলো ধরছি, সেগুলোও শিখে নেবে। তারপরে টেবিল শিখছে 1 2 3 ঘর পর্যন্ত। তো এগুলো নতুন করে পড়াইতে হইতেছে, যেহেতু আমার ছেলে মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হয়ে যেতেছে, তো পড়ার চাপটাও একটু বেড়ে যাইতেছে। তো এখন পর্যন্ত কিন্তু আমি পড়াই, আমার ছেলেকে টিউশন দিইনি। আর মায়ের মতো কিন্তু টিচার কেউই হয় না, যেটাই বলেন আপনারা, আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ হতে পারে, কিন্তু আমি মনে করি মায়ের মতো কেউ হয় না। মা যেভাবে পড়াবে সেভাবে কিন্তু কেউই পড়াবে না, এটা কিন্তু 100% সত্য কথা। যেটাই হোক, আমার কিন্তু সব কাজকর্ম করা শেষ, কাপড় চাপড় সব গুছিয়ে নিলাম। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, গোসল করে নিছি, আমার ছেলেকেও কিন্তু ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি, হয়তো আপনারা দেখলেনই। তো আমার মেয়েকে কিন্তু খাওয়িয়ে নিছি, আর তার শরীরটা দেখেন এত দুর্বল
দুর্বল হয়েছে, মানে সে সবসময় কান্নাকাটি করে, একটু মানে কেমন জানি করে, মানে শরীর দুর্বল হলে জানেন না কেমন লাগে, বড় মানুষেরই খুব খারাপ লাগে। আর এটা তো ছোটো বাচ্চা, আর তার মধ্যে মানে বিশেষ করে জ্বর, বমি, পাতলা পায়খানা এগুলো হলে কিন্তু শরীরটা বেশি দুর্বল হয়ে যায়, একদমই দুর্বল হয়ে যায়। তো এই যে এইভাবে কান্নাকাটি করে, আমি যদি বগলে আসি না, আর আমার বগলে থেকে আর কি সরতে চায় না। তো আমার হাজব্যান্ড আজকে কিন্তু শুক্রবার নামাজ পড়ার জন্য গেছে, নামাজে থেকে আসলেই আমি আর আমার হাজব্যান্ড ভাত খেয়ে নিব। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।